প্রত্যেকটা পিতার কাছে তার মেয়ে যে কত মূল্যবান এটা একজন বাবাই জানে। কিন্তু আমি একটা মেয়ে মানুষ করলাম, আমি একটা মেয়ে নিজের ঘাম ঝরিয়ে টাকা পয়সা খরচ করে সুন্দর স্বভাব চরিত্র দিয়ে একটা মেয়ে মানুষ করলাম। মেয়ে মানুষ করার পর সময় দিনক্ষণ দেখে একটা ছেলে দেখে বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পর একজন স্বামীর দায়িত্ব হচ্ছে তার স্ত্রীকে সুন্দরভাবে পরিচালনা করা এবং সুন্দরভাবে তার স্ত্রীকে নিয়ে জীবনযাপন করা। কিন্তু কি এমন ঘটছে যে মানে 22 বছর আমি মেয়েকে মানুষ করলাম, তারপরে বিয়ে দেওয়ার পর 2-3 বছরেই রং ছুটে গিয়ে স্বামী স্ত্রীর গণ্ডগোল করে মেয়ে বাপের বাড়িতে এসে আমার বয়স 62 বছর বয়স বা 63 বছর বয়স, আমি আমার মেয়েকে বাড়িতে পুষবো কেন? বিয়ে দিয়েছি। হ্যাঁ, এই ক্ষেত্রে যখন বিয়ে হয়নি আমার মেয়েকে পুষতে ভারী লাগে না। এখন বিয়ে দেওয়ার পর একটা ছেলে হয়েছে এবং এখন কি হয়েছে, বিয়ে দিয়েছিলাম আপনার কি বলে বাচ্চা এবং মেয়ে দুজনকেই পুষতে হচ্ছে। এরকম অজস্র ফ্যামিলি বা পরিবার আছে যাদের বাড়িতে এই ঘটনা ঘটেছে। নিঃসন্দেহে দেখুন, প্রত্যেকটা আইন, ভারতবর্ষে আইন তৈরি হয়েছে আপনাকে ন্যায্য বিচার দেওয়ার জন্য। বিচার পেতে লোকে কি বলবে, কেন বলবে, এক তো জামাইয়ের বাড়ি থেকে মেয়ে চলে এসে মামলা মোকদ্দমা করব না, লোকে কি বলবে, খারাপ বলবে, এরকম ব্যাপার স্যাপারগুলো আমাদের তথাকথিত সমাজে আছে। কিন্তু আমি একজন আইনজীবী হিসাবে আপনাকে বলবো যে সুষ্ঠু বিচার পেতে আপনাকে আদালতের দ্বারস্থ হতে হবে। এই যে আপনি কষ্ট করে মেয়েকে স্বভাব চরিত্র গুণ সম্পন্ন একটা মেয়ে মানুষ করলেন, বিয়ে দিলেন দেখে শুনে, বিয়ে দেওয়ার পর মেয়ে বাপের বাড়িতে আসলো, আইনের দরজাতে গিয়ে আপনার মেয়ের খোরপোশের মামলা হবে, আপনার মেয়েকে অত্যাচার করেছে, অন্যায় করেছে, বিভিন্ন রকম এগুলো করেছে, সেগুলোর 498 হবে, 498A, ডোমেস্টিক ভায়োলেন্স, সব বিভিন্ন রকম মামলা আছে। অনেকেই মান সম্মানের ভয়ে কি বলবে, লোকে কি বলবে, বলার কি আছে, আপনার আদরের মেয়ে, আপনি যাকে জন্ম দিয়েছেন সেই কষ্টে আছে, আপনি পাড়ার লোকের কথা ভেবে মামলা মোকদ্দমা না করে জামাই ওইদিকে আপনার মেয়েকে আপনার বাড়িতে রেখে দিয়ে জামাই ওইদিকে ফুর্তি করে বেড়াচ্ছে, বুঝতে পারলেন না? তো এরকম পরিস্থিতিতে আপনার তো কোনো দোষ নাই। আপনার যদি দোষ থাকে, আপনার যদি ভুল থাকে, সেটা অ্যানাদার পার্ট। কিন্তু যদি বিনা কারণে আপনার মেয়েকে বা আপনার ক্ষতিগ্রস্ত হয়, তাহলে নিশ্চিতভাবে আইন, ওই যে অনেকে বলে আইনের হাত অনেক লম্বা, নিঃসন্দেহে লম্বা। কারণ আমরা আইনজীবী হিসাবে কোর্টে প্রত্যেক দিন মামলা করছি, তাই বাড়িতে বসে না থেকে সুন্দরভাবে আপনাকে অনুরোধ করছি, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে বাঘে বকরিকে একসাথে জল খাওয়ানো যাবে, জামাই তো দূরের কথা, বুঝতে পারলেন না? এত কঠিন মামলা, কোর্ট চারিদিকে, থানা পুলিশ কোর্ট বিভিন্ন জায়গায়, আর আপনার মেয়ের প্রতি অন্যায় করেছে আপনার জামাই বা শ্বশুরবাড়ির লোক, আপনি বাড়িতে বসে আছেন, মামলা মোকদ্দমা করবেন না। হ্যাঁ, ব্যাটে বলে লাগলেই 6 হয়, ব্যাটে বলে লাগলেই 4 হয়, বিভিন্ন রকম পরামর্শ করে যেন 6 মারতে পারেন, এরকমভাবে আইনি সহযোগিতা হবে। নাহলে ওই ডেট মানে এরকম নিলে হবে না। এইরকমভাবে একেবারে বুকের পাটা উঁচু করে আপনার মেয়ের জন্য আইন বা অধিকার ছিনিয়ে আনবে, এরকম আপনি মানসিকভাবে তৈরি হন এবং আদালতের দ্বারস্থ হন। ভালো থাকুন, পরে আবার আপনাদের সাথে কথা হবে।